আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজটা একটু ভালো করে হবে। যতগুলো লোক আছেন গলার হক আদায় করে আবার দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ হাদানা ইলা সিরাতিম মুস্তাকিম। الصلاة والسلام عليك أشرف الأنبياء والمرسلين يبلغني من أمة سلامه وحبيبه وشفاته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كانوا وما كان الله والله خير الماكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله زمن إله اسم النبي مع اسمه إذ قال بالخمس المؤذن أشهد أن لا إله صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله. मदीने मदीने मुमिनों की गुनगुना है दीदारे मदीने अशकों की तमन्ना है. सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि मदीने की हवा थी जन्नत
जन्नती बुआती है, खाके बाके मदीना में नूर जन्नत तमक्की है। सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही असनत जमीआ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज्जज मोहतराम, আজকের পবিত্র এই দোয়া মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত জাকিরিন, শাকিরিন, মুমিন, মুত্তাকিন, কচিকাঁচা শিশুরা, পর্দাশীলীন মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই দোয়া মাহফিলে কি খুশি না বেজার? শয়তান বেজার। শয়তান কি? সে বেজার, সে খুশি না। সে কেমনে আপনাকে অসহজ দিয়ে এই জায়গা থেকে উড়াইয়ে নেবে, তার চিন্তা সবসময়ের জন্য এটা। তাই যেই হোক, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বাংলাদেশের যতটা হসপিটাল আছে আপনি চেক আপ করবেন, যে দেখবেন যে প্রত্যেকটা হসপিটালে মানুষ সিটগুলা বুকিং, এক একজন মানুষ এক একটা রোগে আক্রান্ত। বাবাজি, তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে তার জান্নাতে বাগানে আজকে আসার মতন, বসার মতন আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আজকের মানুষ, আমাদের অনেকেরই অনেক কিছু জানা আছে কিন্তু মানা নাই। আমাদের মানায় কিন্তু ঘাটতি, আমলে ঘাটতি। যাই হোক, আপনারা যারা এই জায়গায় আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করছেন, কেউ উঠবেন না। আল্লাহ বলছে, যখন তোমাদের মধ্যে কোনো কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ রাসূলের কথা বলা হয়, তখন তোমরা চুপ থাকবে, মনোযোগ সহকারে বসবে। হয়তো কাল কিয়ামতের দিন বান্দা এটা তোমার জন্য একটা নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। বলুন না সুবহানাল্লাহ। কে বলতেছে বাবাজি? কে বলতেছে? আল্লাহ বলতেছে। কি বলতেছে? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন কালামের কথা হয়, আল্লাহর কালামের যখন প্রশংসা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন প্রশংসার কথা হয়, তখন তোমরা বান্দা মনোযোগ সহকারে শুনবে আলোচনা এবং চুপ থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কাল কিয়ামতের দিন ওই স্থানটা, ওই পরিবেশটাকে তোমার জন্য একটা নাজাতের টুকরা বানাইয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে মূল কথা হচ্ছে কি, কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের উসিলা বানাই দিতে পারে। পারে কি পারে না? আমার আল্লাহ পারে কি পারে না? পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি খাস করে নিয়াত করো, তুমি সঠিক মতন যদি নিয়াত করতে পারো আর চুপ থাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা তোমার জন্য, ওই দোয়া মাহফিলটার স্থানটাকে এবং কোরআনের ময়দানটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নাজাতের উসিলা বানাইয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বান্দা, যখন তোমাদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের কথা বলা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, যখন তোমাদের সামনে বয়ান করা হয়, তখন তোমরা চুপ থাকবে, মনোযোগ সহকারে শুনবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কোরআনের ময়দানটাকে, ওইটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমার জন্য আমি নাজাতের উসিলা বানাই দিতে পারি। সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহর কথায় তো আর কোনো ভুল নাই, আছে? তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে। বাবাজি, মূল বিষয় হচ্ছে এইটা,
আমি একটা আলোচনায় চলে যাব, ভূমিকা বেশি টানবো না। মূল কথা হচ্ছে এইটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মাতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইছে। কত? 1 লক্ষ মাতান্তরে 2,24,000। আমি বললাম বহু পয়গম্বর আল্লাহ পাঠাইছে, কিন্তু সকলেই বাবাজি দিনের দাওয়াত দিছে। সকলে কি করছে? দিনের দাওয়াত দিছে, কিন্তু কেউ বসে থাকে না। সবাই দাওয়াত পৌঁছেছে। দাওয়াত ছাড়া কোনো নবী বইয়ে রয় নাই। আল্লাহ হুকুম করছে, নির্দেশ দিয়েছে, তারা দাওয়াত দিতে রয়েছেন। 1 লক্ষ মাতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ দাওয়াতের জন্য আল্লাহ পাঠাইছেন। এরপর আমাদের জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যখন নবুয়তের দরজায় তালা লাগাইয়া চলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী শেষ নবী, এরপর আর কোন নবী আসবে না। কথা ক্লিয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে বন্ধু আপনি বলে দেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আপনার মুখের ভাষা, আপনার মুখের বাণী, যে আমি যখন নবী চলে যাব কিন্তু দায়িত্ব পালন করবে হক্কানি উলামায়ে কেরাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে পালন করবে? হক্কানি উলামায়ে কেরাম। এই দায়িত্ব নবী কিভাবে চলছেন, ইসলামের কিভাবে দাওয়াত দিয়েছেন, মানুষকে কিভাবে নামাজ পড়াইছেন, ইসলামের কিভাবে খেদমত করছেন, এই আদর্শগুলো হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব। কি বলতেছে? আল্লাহর নবী। কি বলতেছে বাবাজি? আল্লাহর নবী। তাহলে মূল বিষয় হচ্ছে যে 1 লক্ষ মাতান্তরে 2,24,000 পয়গম্বর, তারা সকলে দাওয়াত দিয়ে গেছে। বাবাজি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন মানুষের ভিতরে আল্লাহ এক একটা গুণ তৈরি করে দিয়েছে, আল্লাহ এক একটা হিকমত তৈরি করে দিয়েছে। বাবাজি আপনার ভিতর যে গুণটা আছে সেই গুণটা আমার ভিতরে নাই, আমার ভিতর যেইটা আছে সেইটা আপনার ভিতর নাই। আপনার পাশে যে বসা আছে যেই ওইটা যার ভিতরে আছে, কিন্তু এর পাশে যে বসা আছে ওইটা আবার তার ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মানুষকে এক একটা হিকমত আল্লাহ দান করছে। বলেন না সুবহানাল্লাহ। 1 লক্ষ মাতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ধরার মাঝে পাঠাই দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি কোন মানুষকে আল্লাহ সৌন্দর্য বেশি বানাইছেন, কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গলার সুর বেশি ভালো দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গলার সুর এত সুন্দর সুর দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সৌন্দর্য বানাইছেন। সম্পন্ন যত মানুষ আছে, যত রাষ্ট্রের মানুষ আছে, কিন্তু মিশরের মানুষ সুন্দর, মিশরের চেয়ে কোথাও সুন্দর মানুষ আল্লাহ বানায় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা নবীকে আল্লাহ রাগান্বিত, আল্লাহ মেজাজ গরম দিয়েছেন। মুসা আলাইহিস সালামের যখন শেষ বয়স, শেষ সময়, আল্লাহ বলতেছে মুসা নবী তোমার যখন শেষ সময় হয়ে যাবে আমি তোমাকে 3টা পুরস্কার দেব। কয়টা? 3টা পুরস্কার দেব। তোমার মৃত্যুর আগে আজরাইল যখন তোমার কাছে যাইবে তার আগে আমি তোমাকে 3টা পুরস্কার দেব। বলতেছে পূর্ব ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেকগুলো হিকমত দান করছেন। তার ভিতরে আল্লাহ 3টা জিনিস প্রদান দান করছেন নবীজিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আল্লাহ ধৈর্য দান করছে, আল্লাহ ইলম দান করছে। আল্লাহ কি দান করছে? ধৈর্য দান করছে, আল্লাহ ইলম দান করছে। আল্লাহ নবীজিকে সবর দান করছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সম্পদ দান করছে। কি দান করছে বাবাজি? সুলাইমান নবীকে আল্লাহ কি দান করছে? সম্পদ। সে বাদশা ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ধন সম্পদ মানুষের জন্য থাকবে না, সৌন্দর্য থাকবে না। তাফসীরের ভিতরে আছে যখন আপনার 30 থেকে 35 বছর ওভার হয়ে যাবে বাবাজি, তখন আপনার সৌন্দর্য চেহারা থাকবে না। মুসা আলাইহিস সালামে যখন বৃদ্ধ বয়স হয়ে গেছে, তখন গায়ের শক্তি কমে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, দাড়ি পেকে গেছে। আজরাইল এসে বললেন, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার জাঙ্কাবাজ করার জন্য। এই কথা যখন বললেন, সাথে সাথে দাপ করে একটা থাবর মারলেন আজরাইলকে। বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানকাবাজ করার আগে আল্লাহ আমাকে 3টা প্রশ্ন, 3টা আমাকে আল্লাহ হিকমত দেবে, 3টা প্রশ্ন দেবে, আমি একটাও দেখি না। বলেন না সুবহানাল্লাহ। এবার আজরাইল কি করলেন?
আপনার মুসা নবী আমাকে কি করলেন? থাপ্পড় মারলেন, কারাঘাত করলেন। বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 3টা প্রশ্ন দেখবে, মরার আগে কিন্তু 3টার একটাও আমি দেখি না। এবার আজরাইলকে বলে দিলে তুমি যাইয়ে বলবা যে আপনাকে 3টা প্রশ্ন দিয়েছে, কিন্তু আপনি টের পান নাই, আপনি আলাপ পান নাই। আজরাইল এবার বলতেছে, ও আল্লাহর নবী, আপনি কি চোখে কি আগের মতন দেখেন? কয় না, একটু পাওয়ার কমছে। পাই গেলে আপনার 1 নাম্বার অঙ্গীকার নামাজ। নাম্বার 2, আপনার শক্তি কি আগের মতন আছে? কয় না। পাই গেলে আপনার 2 নাম্বার অঙ্গীকার নামাজ। নাম্বার 3, আপনার দাড়ি পাকছে না কাঁচা আছে? কয় দাড়ি পাকছে। কয় চুল পাকছে না কাঁচা আছে? কয় পাকছে। কয় নাম্বার 3। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা অঙ্গীকার নামাজ দিয়েছে, এখন আপনার জান কাবা। সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদেরকে আল্লাহ দাওয়াতের জন্য পাঠাইছে। আল্লাহ বলতেছে, ওয়া মা কারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেইটা কৌশল অবলম্বন আমি খাটাবো, সেইটা দুনিয়ার মানুষ তোমার চালাকি করলে চলবে না। আল্লাহ কয়, আমি অসম্ভবকে সম্ভব করি, সম্ভবকে অসম্ভব করি। আল্লাহ পারে কি পারে না? বাবাজি, পারে কি পারে না? ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের মা এবং বাবা দুইজনে নিয়ত করছে যে আমাদের সন্তান হয় না। আমি সংক্ষেপে বলতেছি, আমাদের সন্তান হয় না। আমরা অনেক জিনিস মান্যত করি, কিন্তু মান্যত আদায় করি না। এটা খেয়াল করবেন বাবাজি, মান্যত জিনিসটা কিন্তু আদায় করতে হয়। মান্যত করলে সেটা ওয়াজিব হয়ে যায়। সেটা কি হয়? ওয়াজিব হয়ে যায়। মান্যত জিনিসটা কি করতে হয়? আদায় করে দিতে হয়। মুসা আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম, তার মা নিয়ত করছে, আব্বা নিয়ত করছে, যদি আমাদের একটা সন্তান হয়, সন্তানটা আমরা কাবা ঘরে খেদমত করাবো। বলেন না সুবহানাল্লাহ। কাবা ঘরে কি করাবো? খেদমত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছে হযরত মারিয়াম আলাইহিস সালামকে। আল্লাহ সন্তান দান করে না, একটা মেয়ে দান করছে। মেয়ে সন্তানই আল্লাহ দান করছেন, কিন্তু নিয়ত করছে। নিয়তটা কি ওয়াজিব হয়ে গেছে না? এখন তারা কি করলেন? নিয়ত করলেন যে ঠিক আছে, তাহলে দিনের বেলা, রাত্রের বেলা, রাতে যখন গভীর হয়ে যায়, মানুষগুলো ঘুমিয়ে যাবে, তখন কাবাগরের দায়িত্বে কাবাগর খেদমত করতে দেবো হযরত মারিয়াম আলাইহিস সালামকে। বলেন সুবহানাল্লাহ। নিয়ত করলেন। কি করলেন? নিয়ত করলেন। তাদের নিয়ত সহিহ। বুখারী শরীফের প্রথম একটা হাদিস আছে, প্রথম খণ্ডে প্রথম একটা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তটা তো সহিহ। নিয়ত কি? সহিহ। নিয়তের ভিতরে ত্রুটি থাকতে পারবে না। সে নিয়ত করে ফেলছে। মারিয়াম আলাইহিস সালামের মা এবং আব্বা উভয় দুজন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, করবো তুমি যদি আমাদেরকে একটা সন্তান দাও আল্লাহ, তাহলে আল্লাহর ঘরে কাবা ঘর জিয়ারত, কাবা ঘর সবসময় রক্ষণাবেক্ষণ করবে, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, আর তার মনের হক আদায় করবে। এই জন্য আল্লাহ, তুমি আমাদেরকে যদি একটা সন্তান দাও, আমরা নিয়ত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাই দিলেন। এবার মুসিবতে পড়ে গেলেন যে নিয়ত তো করেছি, নিয়তের ভিতরে কোনো ত্রুটি থাকতে পারবে না, নিয়ত আদায় করতে হবে। নিয়ত কি করতে হবে? আদায় করতে হবে। এবার নিয়ত করলেন যে রাত্রে যাইয়া সুন্দর মতন কাবাঘর তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষণাবেক্ষণ করবে, দেখবে। এরপর এরকম করতে 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 কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাই দিলেন যে যাও। আর মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সম্পূর্ণ সবকিছু দেখার দায়িত্ব আল্লাহ তোমার, আর তুমি আমাদের খাবার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ কি করলেন? তার দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে আল্লাহ জান্নাতি খাবার দিয়ে পাঠাই দিলেন। ও জিবরাইল, মারিয়াম আলাইহিস সালামের কি লাগে তুমি দেখাশোনা করো। মারিয়াম আলাইহিস সালামের জন্য তুমি ফল ফ্রুট নিয়ে যাও, তার যাইতে প্রয়োজন সেইটা তুমি তাকে দিয়ে দাও, তার মনে যেটা আশা, যেটা চাহিদা, তুমি সেইটা তাকে পূরণ করে দাও। সুবহানাল্লাহ। কে পাঠাই দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার জিবরাইল আমিন বলতেছে, মারিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান দান করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবীর মা বানাইবে। এবার মরিয়ম আলাইহিস সালাম বলতেছে, আমার বিবাহ হয় নাই, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার কিভাবে সন্তান হবে? আমি তো বেবিচারিণী মহিলা না, আমি তো পবিত্র আত্মার মহিলা, আমি তো পবিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো পবিত্র মহিলা, আমি তো বেবিচারিণী না, কিভাবে আমার সন্তান হবে? এবার জিবরিল বলতেছে, মারিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন সে ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারে। আল্লাহ তোমাকে সন্তানের মা বানাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবীর মা বানাইবে। আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এবার মরিয়ম আলাইহিস সালাম কাঁদতেছে, চোখ থেকে পানি পড়তেছে, মালিক, আমার মা, আমার বাবা তারা ভালো কাজের জন্য আল্লাহ নিয়ত করেছে, মালিক আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার বিবাহ হয় নাই, আমি কোনো পুরুষকে দেখি নাই, আল্লাহ তুমি আমাকে কলঙ্কিনী বানাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও মারিয়াম, তোমার কোনো টেনশন করতে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পক্ষে আছি, তোমার জয় হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাই দিলেন। কাকে পাঠাইলেন? ঈসা নবীকে আল্লাহ পাঠাই দিলেন। মরিয়ম আলাইহিস সালাম কাঁদতে 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 দুর্বল হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন, চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বলে দিয়েছে, তুমি মরিয়মের সামনে যাইয়া তুমি একটু শ্বাস করে দেবা, শ্বাসটা জানি তার শ্বাসের ভিতর চলে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সন্তান হয়ে যাবে। মানুষ কানাকানি করতে আছে, মানুষ কান ফিসা করতে আছে, ব্যাপার কি, ঘটনাটা কি? এবং এর ফাঁকে কি করলেন, মরিয়ম আলাইহিস সালামকে মাঝে মাঝে দেখাশোনা করতেন তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। কিছু মানুষ মন্তব্য করলেন যে মনে হয় যে এরকম কোন দুশ্মনী কাজ জাকারিয়া করতে পারে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন থিওরি। আল্লাহ এইজন্যই বলতেছে, বাবাজি, ওয়া মা কারু ওয়া মা কারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু মন্তব্য করো, যা কিছু চালাকি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কৌশল করব, আল্লাহর অবলম্বন তোমরা কোনো কৌশল বিপরীত করতে পারবে না। তোমরা যত চালাকি করো তাতে কিছু হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত কৌশল করব, এইটাই আল্লাহর হাতে ফলাফল। মানুষ যত মন্তব্য করো না কেন, দুনিয়ার জমিনে যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসছে, বাচ্চা, ছোট্ট নবশিশু বাচ্চা দেখতেছে, মার চোখ থেকে পানি পড়তেছে, গড়াইয়ে পানি পড়তেছে, বলতেছে, ওই বাচ্চার জবান খুলে গেছে, মা কিসের জন্য আপনি এত কান্নাকাটি করতেছেন? বাবা তোমার কাছে বলবো, তুমি ছোট্ট বাচ্চা, কথা বলার তোমার বয়স হয় নাই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কীর্তিকারিতা আছে, এই জন্য তুমি কথা বলতে পারো না। তুমি কথা বলো কেমনে? 2 মাস 3 মাসের বাচ্চা যদি কথা বলে স্পষ্ট ক্লিয়ার, তাহলে কিছু বোঝা যায় না যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কুদরতি চোখের দাগ। মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম, সে বলতেছে, আম্মা আপনার কাঁদতে হবে না, মানুষের কাছে যেই জবাবটা দেওয়া লাগে সেইটা আমি ঈসা নবী দেব। সুবহানাল্লাহ বলেন না কেন? সেইটা আমি ঈসা নবী দেব। একটুখানি ছোট্ট বাচ্চা, সে যদি এই কথা বলে, মা মুখের দিকে তাকাইয়া মার চোখের পানি বন্ধ হয়ে গেছে, আমার ছোট্ট বাচ্চা সে কি বলে? এবার দুনিয়ার মানুষগুলো যখন এই বাচ্চা দেখতে আসে, এবার ঈসা নবী মানুষের কাছে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার মাকে নিয়ে এরকম কোন মন্তব্য করো না, সম্পূর্ণ যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা। আর এদিকে একদল মানুষ কি করলেন, তারা বলতেছেন, জাকারিয়া যদি এই ঘটনা ঘটায় তাহলে একটা কাজ করব, একটা কলম ছেড়ে দেব জোয়ারের উল্টা, জোয়ারের পানি যাইতেছে এদিকে, আমরা কলমটাও ছেড়ে দেবে এদিকে, যদি জোয়ারের উল্টা যায় তবে বুঝবো যে সে নির্দোষী, আর যদি জোয়ারের দিকে যায় তবে বুঝবো সে দোষী। বাবাজি মানুষ পরীক্ষা করলেন, কি করলেন, একটা কলম ছেড়ে দিলেন, কলমটা দেখা যায় পানি যাইতেছে এদিকে, কলমটা যাইতেছে উল্টা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ঈসা নবী, বাচ্চা নবী, ছোট্ট বাচ্চা বলতেছে, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, এত কোনো সন্দেহ নাই।
ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জানো, ভালো করে বুঝো, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, ওয়াজালানি নাবিয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ নবী বানাইবে। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা যখন এই কথা বলতেছে, ছোট্ট বাচ্চা কি করতেছে? এই কথা বলতে আছে। দুনিয়ার মানুষগুলো এরকম তাকাই আছে। ছোট্ট বাচ্চা, 2 মাস 3 মাসের বাচ্চা, সে যখন এইভাবে কথা বলতে আছে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কৃতকারিতা হবে। এরকমের বাচ্চাই তো কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওয়াজালানি নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানাইবেন। নিঃসন্দেহ থাকো তোমরা, মানুষগুলো হতভম্ব হয়ে গেছে, একদম স্থগিত হয়ে গেছে। এই বাচ্চা দলিল দিয়ে কথা বলতে আছে, আর বলতেছে শুধু এতটুকু না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন দুনিয়ায় পাঠাইছে, আল্লাহ আমাকে আল্লাহর বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম চোখের পানি বন্ধ হয়ে গেলেন। আমার বাচ্চা কি বলতেছে, দুনিয়ার মানুষগুলো থেমে গেলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু পর্যন্ত নয়, আল্লাহ আমার জন্য আল্লাহ আসমানি কিতাব নাযিল করছেন। কি কিতাব নাযিল করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আসমানি কিতাব নাযিল করছেন। আতানি আল কিতাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আল্লাহ কিতাব নাযিল করছে। যখন এই বাণীগুলো মুখ থেকে বের হইতেছে, যখন আয়াতগুলো বের হইতেছে, বলতেছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু স্বয়ং বাণী হবে। নাইলে একটুখানি নবজাতের শিশু বাচ্চা, এই বাচ্চা কিভাবে এরকম কথা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলাই বিদা বলে। সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি 3টা জিনিস আল্লাহ তাকে হিকমত দান করছেন। 3টা বিষয় আল্লাহ তাকে হিকমত দান করছেন। কয়টা বিষয়? 3টা বিষয়। কয়টা বিষয়? 3টা বিষয় আল্লাহ তাকে হিকমত দান করেছেন। খেয়াল করবেন, জিজ্ঞাসা করবো কিন্তু কয়টা বিষয়? ঈসা নবীকে, ঈসা ইবনে মারিয়ম, ইবনে মারিয়ম কেন বললে? যে তার বাবা নাই, এই জন্য বললেন ঈসা ইবনে মারিয়ম। আর যদি পুরুষ হইতে ইবনে বলতে, ঠিক আছে, কিন্তু এখন বলছে কি ইবনে মারিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা জিনিস দান করছেন, 3টা হিকমত দান করছেন। কয়টা? 3টা। ঈসা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি আল্লাহ 3টা হিকমত দান করেছেন। 1 নাম্বার হিকমত হচ্ছে এইটা, আপনি বাসা থেকে যদি কোনো কিছু খেয়ে বের হইতেন, আজকে আপনি ইলিশ মাছ দিয়ে ভাত খাইছেন, না মরিচ পোড়া দিয়ে ভাত খাইছেন, না গোশ খাইছেন, না রুটি খাইছেন, সেইটা আপনার চেহারার দিকে তাকাইলে হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারতেন সুবহানাল্লাহ। আপনার চেহারার দিকে তাকাইলে সে বলে দিতে পারতেন। নাম্বার 2, সে অন্ধ রোগীকে ভালো করতে পারে। জন্ম থেকে যদি কোনো অন্ধ রোগী থাকে, জন্ম মানে চোখে দেখে না, জন্ম থেকে অন্ধ রোগী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিকমত দান করছেন। সুবহানাল্লাহ। কি দান করছেন? হিকমত দান করছেন। আগে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি এক একজন মানুষের ভিতরে এক একটা আল্লাহ হিকমত দান করছে। আপনার ভিতরে যেটা আল্লাহ দান করছে সেটা আমার ভিতরে নাই, আমার ভিতরে যেটা আছে সেটা আপনার ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মানুষকে আল্লাহ এক একটা হিকমত দান করছেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। নাম্বার 3, সে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ কয়টা হিকমত দান করছেন? 3টা। 3টা হিকমত দান করছেন। বাবাজি বনি ইসরাইলের সম্প্রদায়ের এক লোক, হযরত ঈসা নবী দাওয়াত দিতেন, দাওয়াতের কাজ করতেন। আগে বলছি সকল নবীকে দাওয়াত দিয়েছেন, উনি দাওয়াত পৌঁছাইছেন। আর দেখতেছেন যে বনি ইসরাইলের সম্প্রদায়ের একটা সন্তান, উনি একটা সেজদা দিয়ে 500 বছর কাটাই দিয়েছে। সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর একটা সিজদায় কাটাইয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? একটা সিজদায় 500 বছর কাটাইয়ে দিয়েছে। ওই লোকটা কি করলেন? জাহান্নামে যখন গেলেন, জাহান্নামের রাস্তা দেখে উনি ভয়বাক হয়ে গেলেন। ওনার পানির পিপাসায় ধরছে, বলতেছে পানি পানি পানি। ফেরেশতারা বলতেছে এই জায়গায় যদি পানি খেতে হয়, এই জায়গায় যদি পানি পেতে হয়, তাই আমল নামা দিতে হবে।
কি দিতে হবে? আমল নামা। তাই আমার বহুত আমল নামা আছে, আমি একটা সিজদার বিনিময়ে 500 বছর কাটাইয়া দিছি। কত বছর? 500 বছর। নেন আমার একটা সিজদার নেক নেন, একটা সিজদার বিনিময়ে 500 বছর ইবাদত আপনাকে দিয়ে দিলাম। উনি এক গ্লাস পানি পান করলেন, আবার যখন একটু সামনে কদম মারলেন, আবার দেখলেন যে জাহান্নামের ভয়াবহ অবস্থা, এমন জাহান্নামের অবস্থা, এমন আগুনের পাওয়ার, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ আগুনের পাওয়ার বেশি, ওনার আর সহ্য হয় না। বলে আমাকে আবার এক গ্লাস পানি দেন, আমার পানির পিপাসা লাগতেছে। বলতেছে আবার আপনার নেক দিতে হবে, নেক ছাড়া এই জায়গায় পানি দেওয়া যায় না। এরকম করে করে বাবাজি ওনার নেক গুলো কি করলেন? নেক গুলো দিয়ে দিলেন, আর উনি পানি খেতে রইলেন, নেক শেষ। এরপর ওনার পানির পিপাসা লাগছে, বলতেছে আপনার তো এখন নেক নাই। বলতেছে তাহলে আমার তো পানি লাগবে, পানি দেওয়া যাবে না, আপনি জাহান্নামে চলে যান, আপনার জন্য জাহান্নাম। তা আমি যত ইবাদত করছি সব শেষ হয়ে গেছে। তাহলে আপনি এই কয়েক গ্লাস পানির জন্য আপনার ইবাদত গুলো আজকে বিলীন করে দিলেন, বিক্রি করে দিলেন। ও বাবাজি, আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জন্মের পর থেকে আপনাকে দুনিয়ায় যখন পাঠাইতেছেন, আপনি কত গ্লাস পানি খাইছেন, কত গ্লাস পানি আপনি পান করছেন, কত গ্লাস শরবত খাইছেন। বাবাজি আপনি কত আরামের শান্তিতে ঘুমাইছেন। আজকে আপনি অসুস্থ হয়ে পড়ে গেলেন, আজকে আপনাকে আইসিইউর ভিতরে রাখে, 1 ঘন্টায় আপনার 20,000 টাকা দেওয়া লাগে, 2 ঘন্টায় 30,000 টাকা দেওয়া লাগে। লাগে কি লাগে না? বাবাজি সবসময় যেন আমল করবেন, এইটা চিন্তা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো টাকা চায় না, পয়সা চায় না। ওয়াসজুদু বান্দা তুমি আমার জন্য একটু সিজদা দাও, আল্লাহ এটা চায়। আজকে এই মুন্সি বাড়ির আঙ্গিনায় আশেপাশে কত